টক, মিষ্টি আর ঝাল এই ৩ স্বাদের অসাধারণ কাঁচা আমের চাটনি। আজ দেখাবো এমন এক চাটনি যা একবার খেলে সবাই বারবার খেতে চাইবে। গরম ভাত, খিচুড়ি বা পোলাও এই সব কিছুর সাথে অসাধারণ লাগে খেতে। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের টক, ঝাল, মিষ্টি চাটনি। কাঁচা আম প্রায় ফুরিয়ে গেল, এখনও সময় আছে। কেউ যদি চাটনি খেতে মন চায় তাহলে এই রেসিপিটা দেখে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন কাঁচা আমের চাটনি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আমার দেখানো রেসিপিতে যদি আপনারা চাটনি তৈরি করেন ইনশাল্লাহ নিরাশ হবেন না। তাহলে চলুন রান্না শুরু করা যাক। আমি এখানে 2টি বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু পানি থাকবে না, পানিগুলো খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম কিউব কিউব সাইজের আমি কেটে নিয়েছি। এখন একটি কড়াইয়ে আমগুলো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণের পানি। পানি দিয়ে এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আমের টকের উপর নির্ভর করে দিবেন স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। মরিচের পরিমাণটা এখানে কম দিয়েছি কারণ আমি চিলি ফ্লেক্স ব্যবহার করব। সব কিছু দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপের মতো চিনি। আম টক বেশি হলে এর মধ্যে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। চিনি দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব মাঝারি আঁচে। ততক্ষণে আমরা একটি মশলা তৈরি করে নিই, চলুন। এখানে আমি কয়েকটি শুকনা মরিচ নিয়ে নিয়েছি। আপনাদেরকে একটি টিপস দেব আজকে। শুকনো মরিচ খুব দ্রুত মচমচে করার একটা টিপস। একটি হাঁড়িতে শুকনো মরিচ দিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিন। লবণের সাথে যদি আপনারা মরিচটা ভাজেন তাহলে মরিচটা খুবই মচমচে হয়, খুবই দ্রুত, এবং খুব দীর্ঘ সময় এই মুচমুচে ভাবটা থাকে। আমার মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি পাঁচফোড়ন ভেজে নেব। এই পাঁচফোড়নটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা মাঝারি থাকতে। মাঝারি আঁচে আমরা পাঁচফোড়নটা ভেজে নেব। হালকা অ্যারোমা বের হলেই আমরা চুলার আঁচটা বন্ধ করে দেব। পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি চিলি ফ্লেক্স তৈরি করে নেব। মরিচগুলোকে গুঁড়ো করে নেব। চিলি ফ্লেক্স তৈরি করা খুবই সহজ। খুব বেশি প্রেসার দিয়ে চিলি ফ্লেক্সটা যদি আপনি পাটায় বাটতে যান তাহলে কিন্তু বিচিগুলো গলে যাবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করেছি, এভাবে করলে আশা করি আপনারা চিলি ফ্লেক্সের টেস্টটা খুব ভালো পাবেন। এখানে আমি পাঁচফোড়নও বেটে নিচ্ছি, আধা ভাঙা করব। খুব বেশি ভাঙবো না, কিছু কিছু আস্ত থাকবে, কিছু গুঁড়ো হয়ে যাবে। আচার বা চাটনি খাওয়ার সময় মুখে আস্তে আস্তে যখন পাঁচফোড়নের অংশগুলো লাগে তখন বেশ মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমার পাঁচফোড়ন গুঁড়ো করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম আধা ভাঙা করে নিয়েছি আমি। এখন একটি বাটিতে তুলে রাখবো। যারা সহজ ঘর রান্না পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে যাবেন। এদিকে আমার আমটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। আমি খুব ভালো করে নেড়েচেড়ে দেব। আচারের অন্যতম মূল কাজ হলো সারাক্ষণ নাড়াচাড়ার মধ্যে রাখতে হয়, না হলে নিচের দিকে পুড়ে যেতে পারে। আমগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আমি অনবরত কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তারপর একটি ডাল ঘুটনির সাহায্যে আমি আমগুলোকে একটু ম্যাশ করে নেব। দেখতে পাচ্ছেন এভাবে একটু দিলে যে আস্তে আস্তে আমের টুকরোগুলো ছিল ওগুলো গলে যাবে। আচারে যদি পানি না থাকে তাহলে কিন্তু আচার অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আর যদি আপনারা নর্মাল ফ্রিজ বা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে 2-1 বছরেও আচার কিছু হবে না, খুব ভালো মতো এর স্বাদ পেতে পারবেন। এখন আমি এই পর্যায়ে আমগুলো প্রায় অনেকটাই গলে গেছে। এর মধ্যে আমি 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর 1/2 চা চামচের চেয়ে একটু বেশি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দেওয়ার পর অনেকক্ষণ অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। অনেকক্ষণ অনবরত নেড়ে চেড়ে জাল করার ফলে
পাঁচফোড়নের ঘ্রাণটা আমের চাটনির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়, খেতে খুব ভালো লাগে। আমি এখন হাফ কাপের মতো চিনি দিয়ে দিব। হাফ কাপ চিনি দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, আমটা এখনও বেশ টক আছে। যে আমটা নিয়েছি সেই আমটা বেশ টক। আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন যে আমের টকটা কী অবস্থা, সেই অনুযায়ী চিনিটা দিবেন। আচারের রং দেখতে পাচ্ছেন অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আচারটা খুবই ঘন হয়ে এসেছে। আমার চাটনি রান্না শেষ হতে খুব বেশি সময় লাগবে না, প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা এরকম হবে চাটনির। এই চাটনিটা গরম ভাত বা খিচুড়ি বা পোলাওয়ের সাথে, কোনো মেহমানদারির আপ্যায়নের সাথে এই আচারটা যদি আপনি দেন, সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। এখন এই পর্যায়ে আমি হাফ চা চামচ পাঁচফোড়ন আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে অল্প একটু নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। তৈরি আমার টক ঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি। খুবই সিম্পলভাবে ঘরোয়া কিছু উপকরণে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর ঘনত্বটা কত সুন্দর হয়েছে আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। আপনার হাতের কাছে যদি গুড় থাকে, গুড় দিয়ে তৈরি করলে কালারটা আরও সুন্দর আসে। আমার হাতের কাছে গুড় ছিল না, এজন্য আমি চিনি দিয়ে তৈরি করেছি। এখন উপরে সামান্য কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আজ এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উম্মে সালমাস কিচেনের সাথেই থাকবেন। আর যদি আমার ঘরোয়া সহজ রান্না ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।